হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সামনে প্রবাস থেকে আরেকটি রেসিপি নিয়ে আমি চলে আসলাম। বন্ধুরা, আজকে আমি ভাজি করব পাতাকপি। অনেকেই বলে এটার নাম বাঁধাকপি, আবার অনেকে বলে পাতাকপি। তো পাতাকপিটা আমি ভালোভাবে কেটে নিলাম কিচি কিচি করে। তো আসলে আমি জানি আমার কাটাটা সুন্দর হয়নি, তারপরেও যতটা পেরেছি ততটা কেটেছি। চেষ্টা করি সবসময় সুন্দরভাবে কাটার জন্য। তো কাটাটা আসলে এখনও ভালোভাবে শিখতে পারিনি। তো আমি পাতাকপিগুলোকে আমি গরম পানিতে দিয়ে দিলাম। আসলে আমি আমার মন মতো করে রান্না করি যে কোনো জিনিস। তো আমি পাতাকপিটাকে গরম পানিতে দিয়ে দিলাম। গরম পানিতে অনেকক্ষণ নাড়াচাড়া করে হালকা লবণ দিয়ে এটাকে সিদ্ধ করে নিলাম। তো এইভাবে আমি অনেকক্ষণ ধরে এটাকে সিদ্ধ করলাম। দুইটা রসুন দিয়ে দিলাম সাথে। তো সিদ্ধ করার পর নিয়ে নিলাম কয়টা চিংড়ি মাছ। আমি আসলে চিংড়ি মাছ দিয়ে পাতাকপিটা ভাজি করব আজকে। তো চিংড়ি মাছগুলো কাটা শেষ, দেখতে পাচ্ছেন আপনারা। অনেক আসলে কিভাবে কাটলাম তা দেখতেই পাচ্ছেন, আমি আসলে সুন্দরভাবে কাটতে পারিনি। তারপর চিংড়ি মাছগুলোকে পেঁয়াজের সাথে তেলের উপর নেড়ে নিলাম। নাড়তে নাড়তে লাল হয়ে গেল। তো এক পর্যায়ে যখন চিংড়ি মাছগুলো ভালোভাবে লাল হয়ে গেল, তখন আমি অনেকক্ষণ ভাজলাম। দেখেন বন্ধুরা, ভাজতেছি। ভাজতে ভাজতে চিংড়ি মাছগুলো অনেক লাল হয়ে গেছে কিন্তু। দেখেন পাতাকপিগুলো থেকে কিভাবে ভাঁপ উঠছে। তো এবার আমি কি করলাম, পাতাকপির মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। একটু হলুদ, মরিচ, মশলা টশলা দিয়ে আমি পাতাকপির মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তো দেওয়ার পর অনেকক্ষণ নাড়াচাড়া করতে করতে তারপর আমি ধনিয়া পাতা নিলাম। ধনিয়া পাতা আমার অনেক প্রিয়। তো ধনিয়া পাতা নিয়ে কিচি কিচি করে ধনিয়া পাতাটাকে আমি পাতাকপির সাথে দিয়ে দিলাম। অনেক ধনিয়া পাতা দিছি আমি। এরপর আমি ধনিয়া পাতাগুলো ভালোভাবে নেড়ে নিলাম, পাতাকপির সাথে ভালোভাবে নেড়ে নিলাম। বাস, আমার রান্না শেষ আলহামদুলিল্লাহ। এখন আমি ভাতের সাথে নিয়ে নিলাম। একটা রসুন নিলাম, দুইটা চিংড়ি মাছ নিলাম, সাথে একটা লেবু, কয়টা কাঁচামরিচ নিলাম। আলহামদুলিল্লাহ, আমার রান্নাটা শেষ। তারপর আমি আস্তে আস্তে খেতে লাগলাম। অনেক মজা হয়েছে রেসিপিটা। তো কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে জানাবেন।